নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি পুরোপুরি পেন্সিলের উপর। এটি মূলত ছাত্রদের কাজে লাগবে। এই জন্য আজকে আমি একটি আয়তঘন তৈরি করছি। প্রথমে এই আয়তঘন থেকে কিভাবে এটা আয়তঘন করা হচ্ছে, এটা কিভাবে আমি একটি বসার বেঞ্চ তৈরি করবো। পার্কে যে সব বেঞ্চগুলো থাকে ঢালাইয়ের ওইগুলো আর কি। তো প্রথমে এটা আয়তঘন করার জন্য প্রথমে একটা সামুদ্রিক আঁকলাম, তারপরে এটা আয়তঘন তৈরি করছি। এই দাগটা এবং এই দাগটা একই মাপের হবে। এই দাগটা এবং এই দাগটা কিন্তু একই মাপের হবে। তারপর এই কোণ থেকে একটা সোজা এর মতো করে নিচে দিকে দাগ দিচ্ছি পুরোপুরি প্যারালালে। তারপর এইখান থেকে আমি একটা জয়েন্ট করে দিচ্ছি ওপরকার দাগটার সঙ্গে। এই দাগটা কিন্তু এটা প্যারালালে হবে। এটা জয়েন্ট হয়ে গেল। আর এখান থেকে ওই দাগটা যত বড়, এই দাগটা ঠিক তত বড়। এবার এই দাগটা থেকে আবার এই করে জয়েন্ট হয়ে গেল। এটা আয়তঘন তৈরি হলো। এটা একটা আয়তঘন তৈরি হলো। এই আয়তঘন থেকে যেহেতু বেঞ্চ পেছন দিকে এটা হেলান দেওয়া যে জায়গা থাকে সেটা তৈরি করার জন্য এটা তুলে দিলাম। তারপর আবার ওপরটাকে জয়েন করে দিলাম। ভালো করে দেখার ব্যাপার আছে, ছাত্ররা ভালো করে দেখবে। তখন এটা দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যারা আঁকতে পারে তাদের কাছে সহজ, যারা আঁকতে পারে না তাদের কাছে একটু কঠিনই হবে। যারা নতুন আঁকা শিখছো তারা আঁকার চেষ্টা করো, দেখো একটু কঠিন লাগবে। ব্যাস, তারপরে এটা একটু মোটা করে দিলাম, কি যেহেতু ঢালাই এতটা পাতলা খুব একটা মোটা হবে। এটা মোটা করে দিলাম। এবার আমি এটাকে পেন্সিল শেড দিয়ে আলো ছায়াটা একটু বোঝানোর চেষ্টা করছি। এই পেন্সিল শেডগুলো একই দিক হবে, আয়তঘনটা ভালো বোঝা যাবে পেন্সিল শেডটার দিকে। এখানে শেড দিচ্ছি। এটা আমি ব্যবহার করছি 8 লাইনের 10V। বিভিন্ন পেন্সিল দিয়ে সেট করতে হয়, একটা পেন্সিল হয় না, কিন্তু আমি এটা একটা পেন্সিলই করেছি এই 8 লাইন 10V পেন্সিলে। একটা খুব ছোট ভিডিও। আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং বেল আইকনটা টিপে দিয়ে অল করে দেবেন। তাহলে সমস্ত ড্রয়িং ভিডিওগুলো আমি সবার প্রথম পেয়ে যাবেন। বা যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখছো, আমার ভাই বোনরা, ছাত্রছাত্রীরা, আমার সন্তান তুল্য যে সমস্ত ছেলেমেয়েরা, তারাও সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের মোবাইলে এই বেল আইকনে টিপে দিয়ে অল করে দেবে। তাহলে সমস্ত ভিডিওগুলো তুমি আগে দেখতে পাবে। এবং এই দেখে অনেক সময় আঁকা শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। যাদেরকে আমি আমার সব হয়তো কোনোদিন সামনে দেখতে পাবো না, তারা আমার ভিডিও করে দেখতে পাবে আমি কীভাবে আঁকছি, কীভাবে ছবি আঁকতে হয়, সেগুলো একটুখানি যদি একটু হেল্প হয় তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। নাহলে সব ভিডিও সবসময় দেখা যাবে না। দেখো আমি শুধু একটা পেন্সিল দিয়ে করছি, এগুলো কিন্তু বিভিন্ন পেন্সিল দিয়ে করে। আমি অন্য ভিডিওতে দেখাবো পেন্সিলের ব্যবহারগুলো। এই ভিডিওতে একটা পেন্সিল দিয়ে করা আছে। লাইট অ্যান্ড শেড হচ্ছে ছবির প্রাণ। আলো ছায়া যে যত ভালো তৈরি করতে পারবে তার ছবি তত প্রাণ পাবে, তার ছবি তত ভালো হবে। তো এই ছবিটা, এই যে শেড দিচ্ছি, শেড দেওয়ার অর্থ হচ্ছে আলো ছায়ার প্রকাশ করা, আলো ছায়ার ব্যবহারটাকে ফুটিয়ে তোলা। যত এটা ডিটেলে যে করতে পারবে তার তত ছবি প্রাণবন্ত হবে, তত রিয়েলিস্টিক হবে। নমস্কার।